দলের 30%, তমুক দলের 40%, সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে। আমাদের 10 দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি। আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে, তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি। আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন 50 বছর 55 বছর ধরে চলে আসছিল, সেই প্রত্যেক ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে। ইতিমধ্যেই আপনারা যদি রাস্তায় যান, বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে, রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন, শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন, তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি। সুতরাং আগের যেই গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের 30%, তমুক দলের 40%, সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে। আমাদের 10 দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি। আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে, তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি। আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি। আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য। আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য। এই ঐক্য, এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব। এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই। এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই। আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিগ বানিয়ে রেখেছিল, বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন, এটা আমি আস্থার সাথে বলতে পারি। এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন, আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা 10 আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে। আমরা যখন কাজ করতে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, কথা শুনতে গিয়েছি, আমরা দেখেছি হাজারীবাগে কারো জানমালের নিরাপত্তা নেই। সেখানে নিয়মিত মোবাইল চুরি হয়, ল্যাপটপ চুরি হয়, সেখানে রাহাজানি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে। আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান, একটা পরিচ্ছন্ন পরিবেশ চান। আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয়। এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুসফুস, এই ধানমন্ডি লেক, এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি। আমরা কামরাঙ্গীরচর নতুন যুক্ত হয়েছে এই আসনে, কামরাঙ্গীরচরের 15 নম্বর ওয়ার্ড, সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যেই দশা সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলে, গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা, অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা। আমরা দেখেছি নিউ মার্কেটে জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে। আমি এই সমস্যাগুলো সমাধানে
এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা ব্যারিস্টার জসিমউদ্দিন সরকারের উপরে রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে আস্থা রাখবেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।